জয় শ্রীকৃষ্ণ। যেমন ব্রহ্ম মুহূর্তে ওঠার পরিকল্পনা নিয়েছি, সেরকমই আজও ভোর ভোর 4:55 নাগাদ উঠে পড়ি। খুব কনকনে ঠান্ডা, তাই উঠে গরম জল খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়ার্কে। চারিদিকে অন্ধকার। 30 মিনিট মতন হেঁটে এসে দেন বাড়ির নিত্যনৈমিত্তিক কাজ সেরে চলে গেলাম স্নান করতে। কাঁপতে কাঁপতে স্নান সেরে বেরিয়ে পড়লাম। তারপর রেডি হয়ে চললাম আমার নিত্য পূজা করতে। প্রথমে ঠাকুরের সমস্ত বাসনপত্র ধুয়ে ঠাকুর ঘর মুছে আমার রাধা মাধবকে তুলে রাধা মাধবের সেবা দিলাম। তারপর আজ ছিল বাড়িতে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর আয়োজন করতে হবে বই কি, তাই লক্ষ্মীর আসন ধুয়ে নতুন করে আলপনা দিয়ে নতুন ধান নিয়ে এসে মা লক্ষ্মীর আমি আয়োজন করলাম পুজোর। তারপর যথারীতি আরতি করে ফল প্রসাদ দিয়ে সমস্ত পূজা কমপ্লিট করার পরে আমি গেলাম তুলসী পূজন করতে। তুলসী পূজা সেরে সূর্যদেবকে প্রণাম করে আমি চললাম মন্দির। যেরকম নিত্য নৈমিত্তিক আমি শিব মন্দির যাই, শিব মন্দিরে গিয়ে মহাদেবের সাথে কিছুক্ষণ কথা বললাম, যেন মনে হলো মহাদেব আমার সামনেই রয়েছেন। মহাদেবের মাথায় আমি জল ঢাললাম। তারপর কিছুটা হাতে সময় ছিল, ভাবলাম আজকে এখানে বসেই জপ আর ধ্যানটা করে নিই। প্রায় 15-20 মিনিট আলাদা করে জপ আর ধ্যান সেরে বাড়ি ফিরলাম 7:15। তারপর বাড়িতে চারিদিকে ধুনো দিয়ে বাড়ির নেগেটিভিটি দূর করলাম। এটাই আমার মায়ের থেকে শুনেছি। তারপর যথারীতি পড়তে এসে গেছে, টিউশন ক্লাস আমার শুরু, তাই টিউশনও করতে হবে, তাই টিউশন ক্লাস নিয়ে নিলাম। তখন প্রায় 10টা ঘড়ির কাঁটায়। টিউশন ক্লাস শেষ করার পরে চললাম বাড়ির নিত্যনৈমিত্তিক কাজ করতে। নিত্যনৈমিত্তিক কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে গেলাম দুপুরে প্রভুর ভোগের আয়োজন করতে। আজ প্রভুর ভোগেতে ছিল 5 রকম ভাজা, ডাল, সবজি, শাকের তরকারি, চাটনি। তাড়াতাড়ি সেই প্রভুর ভোগগুলো রান্না করে প্রভুকে ভোগ নিবেদন করলাম, আরতি করলাম। তারপর দেখলাম হাতে একটু সময় আছে, তারপর রাধা নাম